ওই বুড়ির মতো আলেমরে জিজ্ঞাসা করছে, আল্লাহ চিনলি কি কইরা? তো আলেমই, সে দলিল দিতে শুরু করছে যে এই প্রমাণ, এই প্রমাণ, এই প্রমাণ। বুড়ি একটু শুই না একটা হাসি দিয়া কয়, রাখ তোর প্রমাণ। আমি চিনছি কেমনে জানোস? এটা তো জানি না, আমি চিনছি আমার ঘরের জাতা দিয়া, চাক্কি দিয়া। জাতা চিনেন? জাতাও তো চিনেন না, চাক্কিও তো চিনেন না, ঠিক না? নতুন জেনারেশন একটাও চিনে না। আগে আসছিল এরকম, সব বাড়িতে থাকতো, গ্রাম দেশে, শহরেও থাকতো। তো বুড়ি কয়, ওইটা আমি না ঘুরাইলে ঘোরে না, এইটা কেউ না চালাইলেও চলে না। আমি আমার চাতা দিয়ে আল্লাহ চিনছি। সত্য এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন এই জন্যই যে যাকে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিলেন, সে যেন মানুষের সীমারেখার থেকে বাহিরে না যায়। মনুষ্যত্বের সবচেয়ে বড় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুসলমান যেন ইসলামের সীমারেখার থেকে বাহির হয়ে না যায়। যাকে আল্লাহ উম্মত হিসাবে নির্বাচিত করলেন, তাকে যেন দেখলেই বোঝা যায় এটা মুহাম্মাদি। প্রশ্ন যেন না করতে হয়, প্রশ্ন ছাড়াই যেন বোঝা যায়। এখন তো প্রশ্ন করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? এখন তো প্রশ্ন করতে হয়। অনেকে জবাব দেয়, অনেকে আবার জবাব দেয়ও না। জবাব দিয়া কি বিপদে পড়বে? তো জবাবই দেয় না। মুসলমান কিনা এটা বলতে চায় না, প্রকাশও করতে চায় না, বলতেও চায় না। আবার আসে কেউ যে ইসলামকে গৌরবের বিষয় মনে করে, ও তো ফুটবল খেলার মাঠে দাঁড়ায়ও কয়, আমি গর্বিত, আমি মুসলমান। ঠিক না? দেখছেন না পেপারে? মিডিয়া তো আমার চেয়ে বেশি দেখেন, তারপরও দেখেন নাই? মনে হয় অনেকেই দেখে নাই, ঠিক না? কি কয়ে দেবো নাম? হ্যাঁ, স্পেনের খেলোয়াড়, ওকে যখন মুসলমান বলে টিটকারি করছে, ও বলছে আমি গৌরব করি, আমি মুসলমান। কবুলিয়তের মুহূর্ত হইলে ও বেড়া পার, এতটুকুই আল্লাহ পাল লাগায় দিবে। তো কেউ তো প্রকাশও করতে চায় না। আমি বলি না, আজকালকার যুবকরা নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না। ওদের চুলের স্টাইল দেখেন, ওদের পোশাক আশাক দেখেন, ওদের চালচলন দেখেন। এই যে আমাদের দেশের স্কুল কলেজের ছেলেরা নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না, খুব কম। ও গৌরব বোধ করে না যে আমি মুসলমান। ও পশ্চিমা কালচারকে পছন্দ করে, আর ও জানে না পশ্চিমা কালচার কি। ও মিডিয়ায় দেখে, তো আমার মতো ঘুরা গেরা দেখতো তাহলে বসতো। আমার মতো ঘুরা দেখে নাই পশ্চিমা কালচার কি জিনিস। পশ্চিমা কালচার কি জিনিস ওটা আমার মতো ঘুরা দেখে নাই। ও তো মিডিয়ায় দেখছে, এআই দিয়া দেখছে, এআই দিয়া। বর্তমানে দাজ্জালের সবচেয়ে বড় হাতিয়ার হইল এআই। সবচেয়ে বড় পরিচয় এআই দিয়া দেখছে ও। এই জন্য ও গৌরব করে না, নাহলে ওর গৌরব করা দরকার ছিল যে আমি মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই জন্য যেন আমি ইসলামের, আমি মুসলমানের ঘরে নির্বাচিত, ইসলামের বাহিরে যেন আমি না যাই।
আমাকে দেখেই যেন উম্মতে মুহাম্মাদি মনে হয়, কেউ চিনতে ভুল না করে, দেখেই কয় তুই মুহাম্মাদি, ভুল না করে চিনতে। হ্যাঁ, সত্য এটাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার উদ্দেশ্য এটা, আর কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, ওনার জন্ম আলোচনা হওয়া উচিত, এমন না যে উচিত না, আমি মনে করতেছি না, উচিত। ওনার আবির্ভাব, ওনার জন্ম, কিন্তু সবচেয়ে বড় যেটা, সেটা হলো ওনার আদর্শ। এই জন্যই আল্লাহ রসুল বড় আক্ষেপে বলছেন, বাদাদ্দিনু গরিবা। যখন সারা দুনিয়ার মানুষ সীমারেখা অতিক্রম করে চলে গেছিল, মানুষ ছিল না, অন্ধকারে ডুবে গেছিল। বাকি দুটা তো ছিলই না, কমসে কম মানুষ ছিল না। জানোয়ার থেকে অধিক, জানোয়ারের থেকেও অদম ছিল। তখনই আমি আসছি, বাদাদ্দিনু গরিবা। আর একদিন আসবে, ওটা তো আমি অপরিচিতদের ভিতরে অপরিচিত ছিলাম, অপরিচিতর ভিতর থেকে বাহির হয়েছি। ওই জগৎটা তো অপরিচিতই ছিল, কিন্তু একদিন আসবে আমি আমার মানুষের মাঝে অপরিচিত হয়ে যাব। সায়াউদু কামা বাদা, আমার লোকেরাই আমাকে চিনবে না। যাদের জন্য আমি চোখের পানি ঝরাইছি, তারাই আমাকে চিনবে না, আমার ধার ধারবে না, আমাকে ইজ্জত করবে না, আমাকে সম্মান করবে না, আমার খেয়াল রাখবে না, আমার সমস্ত কষ্ট যারা ভুলা যাবে, কোনো পরোয়াই করবে না। আর আজকেই ওই দিনটা, আজকের সমাজটাই ওই সমাজ। 23 বৎসরের চোখের পানি যারা ভুলা গেছে, আরশের স্মরণ যারা ভুলা গেছে, যিনি আরশে যে উম্মতকে ভুলেন নাই, ফাতেমা ভুলা গেছে, হাসান ভুলা গেছে, হোসাইন ভুলা গেছে, আলী ভুলা গেছে, নিজের ফ্যামিলি ভুলা গেছে, নিজের সন্তান ভুলা গেছে, সব ভুলা গেছে, কিন্তু উম্মত ভুলেন নাই। যাদের জন্য চোখের পানি গড়াইতে গড়াইতে, ঢালতে 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 দুনিয়ার থেকে চলে গেছে, যাদের জন্য এখনো চোখের পানি ঝরান, যাদের জন্য কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবেন, যাদের জন্য কিয়ামতের মাঠে চিৎকার দিবেন। সবার চিৎকারের ধরন হবে একটা, ওনার হবে আরেকটা। সবাই একরকম চিৎকার দিবে, উনি ভিন্ন রকম চিৎকার দিবে। সবাই চিৎকার দিবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, আর উনি শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে উনি আমাদের ভিতরে অপরিচিত। যুবকও পছন্দ করে না, যুবতীও পছন্দ করে না, নারীও পছন্দ করে না, পুরুষও পছন্দ করে না, কোনো শ্রেণীর মানুষ পছন্দ করে না। সায়াউদু কামা বাদা, একদিন অপরিচিতদের ভিতরে আমি অপরিচিত ছিলাম, ওটা মাইনা নেওয়া যায়, ওই অপরিচিতর ভিতর থেকে বাহির হয়েছি। কিন্তু একদিন আসবে সায়াউদু কামা বাদা, হ্যাঁ, আমার মানুষের মাঝেই আমি অপরিচিত হয়ে যাব। যাদের জন্য সব কিছু বিলীন করে দিলাম, তাদের মাঝেই আমি অপরিচিত হয়ে যাব, তারাই আমার দ্বার ধারবে না। মনে উঠলো হাদিস, এই জন্য বলতেছি। তখন আল্লাহর রসুল বলছে, আনা বারিগুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি,
তখন আমিও তোমাদের ধার ধারব না, আমি তো তোমাদের খেয়াল রাখবো না। তোমরা দোয়ার ভিতরে বলবে আল্লাহ আপনার বন্ধুর উসিলায় আমাদের দোয়াকে কবুল করেন, বন্ধু পিছন থেকে দেখাবে না না না, এরা আমার ধার ধারে না, এরা আমার উসিলা নিয়ে লাভটা কি? এই জন্য দোয়া কবুল হয় না। অথচ প্রত্যেক নামাজে ইমাম সাহেব বলে, বেশিরভাগ নামাজে, বেশিরভাগ মসজিদে বলে আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাকে দোয়া কবুল করেন। পিছন থেকে হাবিবের হাত এইভাবে এইভাবে লড়তে থাকে, না আল্লাহ না। এরা আমার ইজ্জত রাখে নাই, এরা আমার ধার ধারে নাই, এরা আমাকে আদর্শ মনে করে না, এরা আদর্শ মনে করে পশ্চিমাদেরকে, এরা আদর্শ মনে করে অন্যদেরকে আদর্শ বানায় রাখছে। হায় দুনিয়া কয়দিন, খেলা একদিন না একদিন শেষ হবেই হবে, অবশ্যই হবে। অচিরই দিন আসবে, ইসরাফিলকে আল্লাহ বলবে ফানফাখ ফুদাও, আর সব ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা, সব উইরা তুলার মতো উইরা নিঃশেষ হয়ে যাবে। আসতেছে क्या अल हक क्या आस्ते अल कारिया तुमल कारिया अमा अदराका मल कारिया यौम यकूनु अन्नासु कल फराशिल मबथूथ व तकूनुल जिबालु कल इहनिल मनफूश। আসতেছে দিন, বেশি দিন বাকি নাই, তারপরে জমা করবে। হ্যাঁ, তারপরে জমা করবে, তারপরে দাঁড় করাবে, প্রশ্ন উত্তর হবে। ওই দিন বোঝা যাবে কত দানে কত চাউল। ওটারও চিত্র ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি। ওই দিনও কিছু চেহারা থাকবে, ওটাই বলা হইতেছে উজুহুন ইয়াউমাইযিম মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ওই দিন কিছু চেহারা থাকবে, হাস্য উজ্জ্বল থাকবে, চকচকে থাকবে। উজুহুন ইয়াউমাইযিম মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে থাকবে। হ্যাঁ, আর সুসংবাদ এদের উপরে বর্ষিত হইতে থাকবে। থাকবে কিছু লোক, ওটাই বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাস্তি কেন আসলেন, আমরা কেন ওনার উম্মত হইলাম, আমাদেরকে কেন বাছাই করা হইল। ওনার মতো সত্তা, আগে তো যাও একটু ইসলামিক শিক্ষা ছিল আমাদের দেশে, স্কুলে আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন দেখতাম যে ইসলামিক টিচার যে আমাদেরকে পড়াইতেন, আমরাও তো কিছু স্কুলের বারিন্দায় গেছি, পুরা স্কুলে ঢুকি নাই কিন্তু বারিন্দা তো দেখছি। তো দেখতাম ছোটবেলায় ইসলামিক শিক্ষার ভিতরে অনেক কিছু ছিল। এখন তো ইসলামিক শিক্ষাই নাই, সব ইংলিশ মিডিয়াম। কি মনে হয় সবাই যাইবগা ইংল্যান্ডে নাইলে ইউরোপে। ওই ইউরোপ তো আবার পুরাটা শুধু ইংল্যান্ডে ইংরেজি, আর পুরাটার ভিতরে তো ইংলিশ নাই, শুধু ইংল্যান্ডে ইংরেজি আছে, আর কোথাও ইংরেজি নাই। ইউরোপের বাকিগুলোর নিজের নিজের ভাষা আছে। মনে হয় সব বাংলাদেশি চলে যাবে ইংল্যান্ডে,
নাইলে নিউজিল্যান্ড, ওটাও ইংরেজি, নাইলে অস্ট্রেলিয়া, এটাও ইংলিশ, নাইলে আমেরিকা, ওটাও ইংলিশ, নাইলে ক্যানাডা, মনে হয় সব ওইখানে চলে যাব। অপেক্ষা করেন আপনারা, চিন্তা করেন না, এরা চলে গেলে ক্যাশ খালি হয়ে যাব, তখন পুরাটাই আমগো গরিব গল্লিকা থেকে যাব। দেখেন না, বড় খাট হইলে আর একা ঘুমাইলে গড়ায় গড়ায় ঘুমানো যায়। খাট যদি বড় হয় আর যদি ওইটাতে একজন ঘুমায় তো কি, তখন আপনারা পুরা বাংলাদেশে গড়ায় গড়ায় ঘুমায়েন, কেননা থাকবে না তো কেউ। যেইভাবে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে মনে হয় সব যেবোগা ইংল্যান্ডে, ঠিক না? নাইলে ক্যানাডা, নাইলে নিউজিল্যান্ড, নাইলে অস্ট্রেলিয়া, নাইলে আমেরিকা, ঠিক না? চলে যাব সব। আগে এক যুগে ছিল প্রাথমিক শিক্ষায় কিছু ইসলামের ছোঁয়া ছিল, এখন ওইটাও নাই, অতটুকুও নাই। কিচ্ছু জানতো আগে, এখন তো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কসম খোদার। আর আরেকটা দুঃখের বিষয় আছে, ইসলামের খেদমত আমাদের ভাষায় খুব কম হয়েছে, তাও ইদানিং হইতেছে কিছু লেখালেখি, কিছু বই পুস্তক, কিছু তর্জমা, অতীতে হয় নাই। যার কারণে আরবি এবং উর্দু এই দুই ভাষাভাষী যতই শিক্ষিত হোক না কেন, ওদের ভিতরে ইসলামের অনেকটা ছোঁয়া আছে, কেননা ইসলামের খেদমত এই দুই ভাষায়, আরবি তো আসল, দ্বিতীয় হলো উর্দুতে হয়েছে। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি দেশ বিদেশে, ওদেরকে দেখলে আর আমাদেরগুলাকে দেখলে হাসি লাগে, যে ওদের ভিতরে তো কমসে কম কিছু না কিছু হলেও আছে। আবার প্রশ্নের জবাব নিজের কাছেই খুঁজলে পাওয়া যায় যে ওদের ভাষায় তো আদি যুগ থেকে ইসলামের খেদমত হইতেছে, বিদায় ওদের ছোঁয়া লাগছে, আমাদের তো ছোঁয়া লাগে নাই। আমাদের তো বরং আন্দোলন করতে হয়। কি প্রাথমিক শিক্ষা, ইসলামিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আন্দোলন করতে হয়। কার কাছে আন্দোলন করতে হয়? মুসলমানের কাছে আন্দোলন করতেছে। তাইলে ওই কবির কথাই মনে উঠলো আমার, ঝিনুক থাকে তো পানির ভিতরে বটে, কিন্তু মুক্তা ফলানোর জন্য আরেকটা পানির দরকার হয়, যেটা আকাশ থেকে আসে। মুসলমান সরকার, মন্ত্রী মিনিস্টার মুসলিম, ওদের কাছে দাবি রাখতে হয় প্রাথমিক ইসলামিক শিক্ষার জন্য। এর চেয়ে বড় দুঃখ আর কি হবে? আওয়াজ না বোঝেন আপনি, আওয়াজ দিলে কি হবে? এসি লাগানো, আওয়াজ বেড়ে যায় না? আপনি চিল্লাইলেই কি হবে? চিল্লান কি কম হইতেছে নাকি? যারা এখানে যে বলতেছেন, বাইরে যে বলবেন নো, যেটা আছে ওইটাই ভালো আছে, ঠিক না? কি নাহলে যত টাকা খরচ করলেন ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য, কাপ লয়া গেল স্পেনে, টাকা গেল জলে, ঠিক না? ব্যানার আর গেঞ্জির পিছনে, ঠিক না? প্রজেক্টর আর খেলার পিছনে যতগুলা মানুষ মারা গেল, যতগুলা রক্ত ঝরল, কাল কিয়ামতের দিন বুঝবেন এটা যখন কিয়ামতের মাঠে উঠবে। ওই দিন বোঝা যাবে। অথচ আমরা আগেও বলছি, এখনো বলি, ব্রাজিলের 5% মানুষ বাংলাদেশ চিনে না, আর্জেন্টিনার 1% মানুষ বাংলাদেশ চিনে কিনা আমার সন্দেহ আছে। আমি গুড়া বলতেছি, আপনি তো জান দিয়া দিছেন, তো চিৎকার দিলে কি হইব?
মাঠে চিৎকার দেয়, বাইরে যায় কই এমনি দিছি। আপনি এনে চিৎকার দিবেন, বাইরে যায় কইবেন ওইটাই ভালো, তারে না রে বন্ধুরে। কিন্তু দুঃখের কথা বলতেছি, তো এই জন্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যদি মানুষ হিসাবে ফিরতে চান আর মুসলমান হিসাবে যদি আল্লাহর কাছে পৌঁছতে চান আর উম্মতে মুহাম্মদী হিসাবে যদি নিজেকে দাঁড় করাইতে চান, একটা বলতেছি, যদি দাঁড় করাইতে পারেন তাহলে কবরই আপনাকে ঘোষণা দেওয়া হবে নাম সালিহা। বুখারী শরীফে আছে। একটা শব্দ বললাম, দুটা শব্দ। বুখারী শরীফে আছে, ফেরেশতা বলবে নাম সালিহা ইন্না কুন্না না'লামু। ফেরেশতা বলবে আমরা জানতাম তুমি পারবে, বিদা আরামে ঘুমাও। না আমরা তোমাকে বিরক্ত করলাম, না কেউ তোমাকে বিরক্ত করবে, আমরাও করলাম না, আর প্রশ্ন জিজ্ঞাসা করলাম না, বিরক্ত করলাম না, আর কেউ তোমাকে বিরক্ত করবে না, ঘুমাও। তখনই আল্লাহ বলবে আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও। আরসিলু রিহাম বারিদাম মুতায়্যিবা, ঠান্ডা সুগ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকে। ওয়াসিউ মুনতাহা নাযরিহি, সংকীর্ণ কবরে ঘুমাবে কি করা? যেই পর্যন্ত দৃষ্টিশক্তি যায় ওই পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা নিচে বিছায়া দাও। বেশি ঠান্ডা যাতে না লাগে উপর দিয়া জান্নাতের কম্বল উড়ায়া দাও, তারপরে ঘুমায়া যাবে। এক ঘুমে 30,000 বছর পরে উঠবে, কিয়ামতের দিন সুবে সাদেক হওয়ার পরে উঠবে, আর চোখ ডলতে থাকবে, আর ফেরেশতাদেরকে বলতে থাকবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতার পর্যন্ত হাইসা দিবে, বলবে এত লম্বা ঘুম তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তারপরে বলবে কিয়ামত কায়েম হয়ে গেছে, চলো। জিজ্ঞাসা করবে কোথায় যাব? তো বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। জামু খালি আর খালি মুখ বসা থাকমু? তো ফেরেশতারা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে জান্নাত নাস্তা ঠান্ডা হইতেছে। আল্লাহর আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, চলো জলদি। খাইতে থাকবে। আম্মা মান উতিয়া বিকিতাবি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে উঠতে উঠতে আমলনামা চলে আসবে, আর একটা চিৎকার দিবে, হা উমুকরাউ কিতাবিয়া, হই বইলা একটা চিৎকার দিয়ে আরশ ফাটায় ফেলতে চাবে। তারপরে ফেরেশতা বলবে এইবার চলো জান্নাতে। দুপুরের খানা জান্নাতে হবে, সকালের নাস্তা আরশের নিচে, দুপুর থেকে খাওয়া শুরু হবে জান্নাতের। প্রথম খাওয়া হবে দুপুরের খাওয়া, যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় দিয়া 70,000 আইটেম তৈরি করা হবে। 70,000। কত? শুধু টিক্কা আর কাবাব না, শুধু রেজালা সেজালা না, 70,000 আইটেম তৈরি হবে। বলে এই তিনটাকে সুরক্ষিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। শুধু ঈদ মানাই শেষ, জুতা একটাও মাটিতে পড়বে না, সবটি কপালে পড়বে আমাগো। আজকে উম্মতে মুহাম্মদীর দুর্দশা এই জন্যই বললাম না একটু আগে,
আনা বারিগ্গুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আল্লাহর রসুল বলেন, আমি যখন ওদের ভিতরে অপরিচিত হয়ে গেছি, তো যতই ইমাম সাহেব দোয়া করুক না কেন, যতই আমরা দোয়া করি না কেন যে আপনার হাবিবের উসিলায় কবুল করেন, পিছের থেকে হাবিব বলে কোরআনে এটার ইশারা আছে, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে হয় তো আল্লাহ কবুল করবেন 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 করবেন, এটা আল্লাহর গ্যারান্টি আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা করে না, এরা আমার না, এরা আমাকে ভুলে গেছে। এই জন্য আসেন, তওবা করেন, নিজেকে সুরক্ষিত করার জন্য, তিন জিনিসকে সুরক্ষিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখেন, পড়েন। উচিত ছিল কমসে কম এই রবিউল আউয়াল মাসে 96 পাতার ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, 96টা পাতা, ওটা পড়েন। 24 ঘন্টায় কয়টা সুন্নত এটা পড়েন, একটা কিতাব পাওয়া যায় ছোট। আপনারা যদি না পান তো ইমাম সাহেবরে বললেন আইনা দিব না। 24 ঘন্টায় কয়টা সুন্নত, ওই 24 ঘন্টাটা পালন করলেই হবে। প্রতিদিনই তো 24 ঘন্টা হয়, আবার কয়েক হাজারও না, কয়েক শও না, হাতের করে গোনা কয়েকটা পালন করেন, লাভ হবে। আর নইলে কিয়ামতের মাঠে যে কোথাও দাঁড়ানো যাবে না। হাউজে কাউসারে দাঁড়াবেন, ওইখানের ঘোষণা আগেই সাইনবোর্ড লাগায় দেবে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও সরো, তোমাদের জন্য আমার পানি না। কেন হাউজে কাউসার যার পেটে যাবে, ওই পেট জাহান্নামে যাবে না 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 না, ওই পেট জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য বলবে সরো, সরায় দিবে। লাঠি চার্জ শুধু দুনিয়ার পুলিশ করে না, ফেরেশতারা করবে হাউজে কাউসারে লাঠি চার্জ, সরায় দিবে। ভাগো এখান থেকে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। বাস আপনি এইখানেই ফেল, বাকিগুলোও ফেল। এই জন্য তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। বলছে কাঁদেন কেন? বলছে আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম চেকপোস্ট। মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, যেটার থেকে বেঁচে গেল পরের গুলা আরো সহজ হইতে থাকবে, পানির মতো হয়ে যাবে। যে হাউজে কাউসারে বিতাড়িত হবে ও বুঝা নিতে পারে আর কোথাও ওর জন্য জায়গা নেই, শেষ। হাউজে কাউসার মিলল, হায় হায়। তারপরে কিয়ামতের মাঠে আল্লাহর রসুল নিজে, হায় হায় হায়, আল্লাহর সামনে ফাইল দাঁড় করাবে, ফাইল। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, একটা কোরআন আপনি এদেরকে দিছিলেন যেটা এরা তেলাওয়াত করত, আরেকটা কোরআন দিছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমলি কোরআন, বাস্তব কোরআন, চলন্ত কোরআন, জিন্দা কোরআন। বাস্তব কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে পাইও এরা ডিনাই করছে। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমাকে যে আপনি কোরআন বানায় পাঠাইছেন, আমার দ্বার এরা ধারে নাই। কেই শো করবেন নিজে নিজে নিজে। কোত্থেকে বাঁচবেন আপনি? দল বাঁচায় দিবে, নেতারা বাঁচায় দিবে, কে বাঁচায় দিবে আপনাকে? হ্যাঁ, একটা শব্দ আছে নোয়াখাইল্লা, বলা যাবে না আর কি। পীরে সারান, পীরে সারবো, পীরে মুরিদের দিকে দেখবো না।
এটা নোয়াখালী ভাষায় আছে, শব্দটা আবার অন্যরকম, এই জন্য ওই শব্দটা বললাম না, একটু ঘুরায় বললাম। পীরের সারণ পীরে সারবে, পীরের তাকানের সুযোগ হবে না। কে কার দিকে তাকাবে? তাকানে ওয়ালা কিয়ামতের মাঠে একজনই আছে, যিনি মুহাম্মাদুর। আপনিই তো ওনার দাঁড় দাঁড়েন নাই, কোত্থেকে আপনার দিকে তাকাবে? যাক, আবার কোনোদিন মনে উঠলে শোনাবো। শুক্রবার, এই যে শুক্রবারের পরে শুক্রবার পার হয়ে যাইতেছে, এই মজলিসে কয়জন আছে শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? মনে হয় না একজনও আছে। 100 বার পড়ে 2-4 জন হয়তো হইতে পারে। অথচ আল্লাহর রসুল আল্লাহ দুইজনই তো শুক্রবারটা আমাদের কাছ থেকে চায়া নিয়েছিলেন যে 6 দিন তোদের কাজে লাগা, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শুক্রবারটা আমাদের দুইজনকে দিয়া দিস। এই জন্য তো জুমার জন্য আলাদা সূরা দিছেন। কমসে কম সূর্য ডুবার থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা আল্লাহর চাওয়া ছিল। জুমার নামাজ শেষ, তা আল্লাহ অনুমতি দিয়া দিছে, ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, এইবার তোর কামে লেগে যা। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকের এই জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা আল্লাহ আমাদের কাছে চাইছিলেন, আল্লাহ রসুল চাইছিলেন। 100 বার দুরূদ পড়ে না। আবার আপনি চান কিয়ামতের দিন সুপারিশ? এত সস্তা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান কি আল্লাহ সম্বোধন করছেন? তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছি, বিদায় তুমি মুসলমান হইয়া মুসলমান অবস্থায় আইসো। ইসলামে যেন কোনো দাগ না লাগে। তৃতীয় হলো, আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া কুনতুম খায়রা উম্মা ঘোষণা দিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমাদের জন্য, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, হিরু, তোমাদের তুলনা হয় না, কোনো উম্মতের সাথে তোমাদের কোনো তুলনা নেই। যদিও কোরআনে আছে একদল দাবি করে নাহনু আবনাউল আম্বিয়া, আছে একদল দাবি করে তারা নবীর সন্তান, আল্লাহর বড় প্রিয় পাত্র, কিন্তু এটা তাদের দাবি, আল্লাহর ঘোষণা না। আল্লাহর ঘোষণা হলো তোমরা উম্মতে মুহাম্মাদী, নির্বাচিতভাবে। ওয়াজতাবাকুম, কোরআনের শব্দ। কোরআন বলে তোমরা নির্বাচিতভাবে খায়রে উম্মা, সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। বিদায় এটার ভিতরে যেন দাগ না লাগে। তাইলেই মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। যেই মর্যাদা আমাদের ছিল ওটা অক্ষুণ্ণ থাকবে, অখণ্ডিত থাকবে, ওটার উপরে কোনো দাগ আসবে না। আর যেই পুরস্কারের কথা আছে ওই পুরস্কার মিলবে, যেই পুরস্কারের ঘোষণা আছে বা যেটা আল্লাহ বানাইতে চান
কিয়ামতের মাঠে যেটা আল্লাহ দেখাইতে চান, শুহাদা আলান নাস, এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে কিয়ামতের মাঠে উপস্থাপন করতে চান, দাঁড় করাইতে চান। তাহলে কিয়ামতের মাঠে সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, বিচার কিন্তু সাক্ষীর হয় না, আসামির হয়। তাইলে আমি বিচারের বাহিরে থাকব, আমার বিচার হবে না। আসামির বিচার হবে, যে আসামি তার বিচার হবে, সাক্ষীর কিন্তু বিচার হয় না। সাক্ষীর মর্যাদা ভিন্ন থাকে। আর যদি ওই সাক্ষী সরকারি সাক্ষী হয়, রাজ সাক্ষী যাকে বলে, সরকারের পক্ষ থেকে যদি সাক্ষী হয়, তাহলে এটা আরো মর্যাদাশালী। এর মর্যাদার বর্ণনা কেউ দিতে পারবে না। কেননা সাক্ষীকে টিকায় রাখার জন্য যত ধরনের ফ্যাসিলিটি আছে সব সরকারকে দিতে হয়, এমনকি তার ভরণ পোষণও দিতে হয়, তার সুরক্ষাও দিতে হয়, তাকে রক্ষণাবেক্ষণও করতে হয়, তাকে হেফাজতও করতে হয়। সাক্ষীর উপরে যেন কেউ আঙ্গুল না দেয়, এরকম প্রটোকলও সাক্ষীকে দিতে হয়। তো কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদায় কিয়ামতের মাঠ দেখবে যে আমাদের মর্যাদাটা কত বড়। তাহলে তিনটা জিনিসকে অক্ষুণ্ণ রাখতে হবে। মানুষ হিসাবে অস্তিত্ব, নিজেকে মানুষই রাখতে হবে। যদিও আমরা অস্তিত্ব মানুষ হিসাবে, আজকে তাকাইলে দেখা যায় আমরা মানুষ নাই। হ্যাঁ, আমরা মানুষ না। কেননা মানুষের একটা সংজ্ঞা আছে, মানুষকে, কাকে মানুষ বলে, কতটুক মানবতা আমাদের ভিতরে আছে, এটা ভালো মতে তাকাইলেই বোঝা যায় আমাদের ভিতরে মানবতা কতটুকু আছে। মানুষ হিসাবে জন্ম, সমাজ আমাদেরকে মানুষ বলে, আদম শুমারিতেও আমরা মানুষ, আইডি কার্ড পাসপোর্টেও আমরা মানুষ, কাগজপত্র দলিলেও আমরা মানুষ। কিন্তু আসল প্রশ্ন হলো আল্লাহর কাছে আমি মানুষ কিনা, এটা হলো প্রশ্ন। আল্লাহ আমাকে মানুষ বলে কিনা, আল্লাহর কাছে আমি মানুষ কিনা। কিন্তু আল্লাহর দাবি হলো মানুষ। মানুষ যে হবে, জমিনে যতদিন থাকবে, তো কোরআনের ঘোষণা হলো উলাইকা খায়রুল বারিয়া, জমিনের বুকে আর উপরে শ্রেষ্ঠ কেউ নাই। ওই মানুষ যদি নিজেকে বানাইতে চাইতাম, বলবেন প্রমাণ বুঝবো কি করে যে আমি মানুষ কিনা? এটার প্রমাণ কি? এটার প্রমাণের জন্যই তো আল্লাহ একটা মডেল দিছিলেন, আদর্শ দিছিলেন, আদর্শ। আর গ্যারান্টি সহকারে দিছিলেন, গ্যারান্টি দিয়া যে ওনার সমস্ত কর্ম আল্লাহর কাছে কবুল, গ্যারান্টি যুক্ত, সব গ্যারান্টির সাথে। ওনার মতো হাসলেও গ্যারান্টি, কাঁদলেও গ্যারান্টি, হাঁটলেও গ্যারান্টি, চললেও গ্যারান্টি। ওনার প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টির সিল লাগানো আছে। আর শুধু এতটুকুই শেষ না,
এতটুকুই শেষ না, বরং আরো এক গাদা পুরস্কার আছে। তো মানুষ যদি হইতাম তাহলে সর্বপ্রথম আমাদের ভিতরে মনুষ্যত্ব থাকতো। মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই। কিলো মুসলমান হিসাবে আসো, বর্ডার যেন ক্রস না হয়, সীমারেখা যেন অতিক্রম না করো। কানে ধ্বনিও দেওয়া হয়েছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম বিদায়ী যে তুমি মুসলমান থাকবে তা না, তোমাকে মুসলমানের ঘরের ভিতরে রাখতে হবে, পরিধির ভিতরে রাখতে হবে। হ্যাঁ, সত্য এটাই যে তিনটার কথা বলতেছিলাম পয়েন্ট। যদি বাস্তবেই আমি আদর্শকে সামনে রেখা নিজেকে এই তিনটার উপরে উঠাইতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি, মুসলমানের সীমারেখা আমার ভিতর থেকে কখনো অতিক্রম না হয়, আর বাস্তবিকই যদি আমি উম্মতে মুহাম্মদী নিজেকে প্রমাণ করতে পারি যে আমি উম্মতে মুহাম্মদী, আমাকে দেখলেই যেন কেউ চিনে, তাইলে সত্য এটাই, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, আর ফুল যখন ফুটা যায় আর ঘ্রাণ যখন ছড়াইতে থাকে তখন মানুষ তাকে টোকাইতে থাকে যে কোন জায়গার থেকে ঘ্রাণটা আসে, মানুষ খুঁজা বাহির করে। যারা ফুলে আসক্ত, কিছু লোক আছে ফুলে আসক্ত, ফুল তারা খুঁজা বাহির করে। আল্লাহ রসুলের কথাও এটাই যে তিনটা যদি ঠিক থাকলো ঢুকার পরও চিরদিন সালাম পাইতে থাকবে। তো মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। আর শ্রেণী বিভক্তভাবে ছিল। আল্লাহর রসুল জন্ম লগ্ন থেকে নিয়ে শৈশব পর্যন্ত এটা বাচ্চাদের জন্য আদর্শ ছিল। মা বাবা বাচ্চাদেরকে এই আদর্শ শিখাবে। আবার যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবনে পা দিবে, তো বৃদ্ধ হওয়া পর্যন্ত এই সময়টা যুবকদের জন্য আদর্শ ছিল। যুবক শিখবে, সমাজ তাকে শিখাবে, মা বাবা তাকে শিখাবে যে তোমার যৌবনটা এইভাবে কাটবে, এই হইল তোমার যৌবন কাটানোর আদর্শ। আবার যখন বিয়ে শাদী করবে, বয়স বাড়তে থাকবে, বৃদ্ধদের জন্য আল্লাহর রসুল আদর্শ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ, এমনকি রাখাল থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত। আল্লাহর রসুলও বকরি চড়াইছেন, রাখাল ছিলেন, রাখালও যেন আদর্শ খুঁজে পায়। প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ ছিলেন। একটা মানুষের উপরে যতগুলা স্তর আসে, যতগুলা ধাপ আসে, প্রত্যেকটা ধাপের জন্য ভালো মতে বুঝি কাজে দিবে, নইলে কিন্তু প্রমাণ এটাই হবে। আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে অভিযোগ এটাই হবে যে মানুষ হিসাবে তো তোমাকে জন্ম দিছিলাম, বেশি দিনও তো তোমাকে কষ্ট করতে বলি নাই,
দুই পর্বে তো কনসিডার আল্লাহ নিজে করে দিছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত প্রথম 15 বৎসর নিষ্পাপের খাতায় লেখা দিছেন। এটাতে কোনো পাপ লেখা হয় না, কলম তার বিরুদ্ধে যায় না। পাপ হইলেও পাপ লেখা হয় না, নিষ্পাপ। দ্বিতীয় কনসিডার হলো যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। তাহলে এই সময়ও লম্বা একটা সময় চলে যায়, 4 ভাগের 1 ভাগ ঘুমে চলে যায়।